আজকে আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার ভার্ব সম্পর্কে। তো আমরা সবাই জানি ভার্ব কি। স্পেশালি আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নিই হোয়াট ইজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। তো the right form of verb means using the correct verb form based on subject, tense and grammar rules। অর্থাৎ তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আমরা ভার্বের সঠিক ব্যবহার ব্যবহার করতে পারি। কি? একটি হচ্ছে সাবজেক্ট, টেন্স এবং বিভিন্ন গ্রামেটিক্যাল যে রুলসগুলো আছে, এই রুলস অনুযায়ী ভার্বের যে সঠিক ব্যবহার সেটাকে বলা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এখানে বলা আছে ইনকারেক্ট ভার্ব ইউজেস ক্যান চেঞ্জ। যদি আমরা ভার্বের ভুল ব্যবহার ব্যবহার করি, সেই ক্ষেত্রে কি হতে পারে? ক্যান চেঞ্জ পরিবর্তন করতে পারে দ্য মিনিং অফ সেন্টেন্স, অর্থাৎ কোনো একটি সেন্টেন্সের সম্পূর্ণ অর্থকেই পরিবর্তন করতে পারে এবং লিড টু গ্রামেটিক্যাল মিস্টেক্স, এবং গ্রামারের ভুল হতে পারে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু জেনে নিই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের যে একটা ঐক্য, মিল, এটাকে মূলত বলা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি বলা আছে? যে সিঙ্গুলার সাবজেক্ট টেক সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ যদি আমার সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে আমি এর পরে যে ভার্বটি ব্যবহার করব সেটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। যেমন হি রাইটস, তাহলে হি সিঙ্গুলার, তাই এখানে ভার্বটাকে আমরা সিঙ্গুলার করে দিলাম। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা মনে রাখবো যে ভার্বের সাথে এস বা এস যোগ করলে ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। আবার বলা আছে প্লুরাল সাবজেক্টস টেক প্লুরাল ভার্ব, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্বকে গ্রহণ করবে। দে রাইট, দে হচ্ছে প্লুরাল, তাই এরপরে আমরা ভার্ব ব্যবহার করলাম রাইট। সো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব আমরা ব্যবহার করব। নিচে একটি ছক দেয়া আছে, সাবজেক্ট এবং কারেক্ট ভার্ব আমরা করব। হি সি ইট, এবং ভার্ব দেওয়া আছে ইজ, হ্যাজ এবং রাইটস। আবার এখানে আছে ই, আই, ইউ, উই, দে। ভার্ব দেওয়া আছে আর, হ্যাভ, রাইট। যদি আমরা সঠিকটা লিখতে যাই তাহলে হি ইজ লেখা যাবে, হি হ্যাজ লেখা যাবে এবং হি রাইটস লেখা যাবে। একইভাবে শি ইজ, শি হ্যাজ, শি রাইটস এবং ইট ইজ, ইট হ্যাজ, ইট রাইটস। এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বগুলো কি হলো? সঠিকভাবে সিঙ্গুলার হয়ে গেল। আবার একইভাবে আমরা নিচে দেখতে পাচ্ছি আই আছে, তো ইউ আছে, উই আছে, দে আছে। তাহলে এখানে আই এর সঙ্গে হ্যাভ অথবা রাইট হবে, ইউ আর হতে পারে, হ্যাভ রাইট সব হবে, উই আর, উই হ্যাভ, উই রাইট এবং দে আর, দে হ্যাভ, দে রাইট। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বের যে সঠিক ব্যবহারটা করব এটাকে বলা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। নিচে আমরা দুটি এক্সাম্পল দেখে নিই। একটিতে বলা আছে শি গো টু স্কুল। ইনকারেক্ট সেন্টেন্স, কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হওয়া উচিত ছিল, তাই এটি ভুল। এবং এখানে নিচে সঠিকটা দেয়া আছে শি গোস টু স্কুল, তিনি বিদ্যালয়ে যান। সো এখানে আমরা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব ব্যবহার করলাম। আমরা একটু দেখে নিই ভার্ব ফর্ম অ্যাকর্ডিং টু টেন্স। এখানে তিনটি টেন্সের কথা বলা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম হি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে এখানে এ যুক্ত হলো। পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, হি রোড আ লেটার। এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব শ্যাল অথবা উইল এর পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। তাহলে হি উইল রাইট আ লেটার। ওকে, এখন আমরা দেখি কিছু কমন মিস্টেক। শি গো টু কলেজ ইয়েস্টারডে, ইনকারেক্ট সেন্টেন্স। এখানে হবে ইয়েস্টারডে যেহেতু দেয়া আছে তার মানে এটা অতীত কালের কথা বলা আছে। সো আমরা শি ওয়েন্ট, গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, শি ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে, তিনি গতকাল কলেজে গিয়েছিলেন। তো ডিয়ার স্টুডেন্টস, ভার্বের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মডাল ভার্ব। আমরা সবাই মডাল ভার্ব সম্পর্কে জানি, যে ভার্বগুলো মোট প্রকাশ করে। তো নর্মালি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, এগুলো হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। তো এর একটা কমন ব্যবহার হচ্ছে
যে অলওয়েজ ইউজ বেস ফর্ম আফটার মডাল ভার্বস, অর্থাৎ যে কোনো মডাল ভার্বের পরে সরাসরি আমরা মেইন ভার্বে বেস ফর্মটা ব্যবহার করব। যেমন কারেক্ট এক্সাম্পলস, হি ক্যান রাইট ওয়েল। ক্যান হচ্ছে মডাল ভার্ব, মডালের পরে ভার্বের বেস ফর্ম। তাহলে হি ক্যান রাইট ওয়েল, সে ভালোভাবে লিখতে পারে। আবার বলা আছে ইউ মাস্ট স্টাডি হার্ড, তোমার অবশ্যই কঠোরভাবে পড়াশোনা করা উচিত বা করতে হবে। তো এটা হচ্ছে কারেক্ট ব্যবহার। এবার দেখতে পাচ্ছি আমরা ইনকারেক্ট ইউজেস। হি ক্যান রাইটস, তার মানে এখানে রাইটস হবে না, রাইট হবে। এবং ইউ মাস্ট স্টাডিং, তার মানে ইউ মাস্ট স্টাডি হার্ড। ওকে, ভার্বের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কি, জেরান্ড, যেটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, পাশাপাশি হচ্ছে ইনফিনিটিভ, যেখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে ভার্বের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। এরপর আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি বিষয় টেন্স অনুসারে এবং বিভিন্ন সেন্টেন্সে ভার্ব কিভাবে সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি তার ব্যবহারগুলো দেখবো। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। তো সাম ভার্ব টেক আইএনজি, অর্থাৎ এনজয় রিডিং, এটাকে বলা হচ্ছে চিরান, যদি একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে। আবার সাম ভার্ব টেক টু প্লাস মেইন ভার্ব, অর্থাৎ ডিসাইড টু গো, টু গো এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। তো এখানে বাক্য দেয়া আছে আই এনজয় প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলা উপভোগ করি। প্লেইং হচ্ছে জেরান্ট। ঠিক একইভাবে সে ডিসাইডেড টু লিভ আর্লি, সে খুব তাড়াতাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। লিভ অর্থ চলে যাওয়া। তো এবার আমরা দেখতে পাচ্ছি ভার্বের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। এখানেও রাইট ভার্বের সঠিক ব্যবহারের কিছু বিষয় রয়েছে। আমরা জানি প্যাসিভ ভয়েস করতে গেলে অবশ্যই টু বি ভার্বের হেল্প নিতে হবে, এবং এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এরপরে আমাদেরকে অবশ্যই সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে। যেমন আমরা একটু সিম্পলি এক্সাম্পল দেখব, হি রাইটস এ লেটার, রাইটস এ লেটার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এখানে অবজেক্ট আছে এ লেটার, এটাকে আমরা সাবজেক্ট করে দিলাম। এ লেটার ইজ রিটেন, এটা হচ্ছে প্যাসিভের জন্য আসলো, লেটার ইজ রিটেন বাই হিম। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পর্যায়ক্রমে সবগুলো ক্লাস, ভার্বের সবগুলো ক্লাস এবং এইচএসসি ইংলিশের জন্য আমরা বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন রুলস যেগুলো আছে, এক্সেপশনাল রুলস, ধারাবাহিক যে নিয়মগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। এখানে আপনাদের জন্য সামারি রাখা হয়েছে, যে ফলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং ইউজ কারেক্ট টেন্স ফর্মস আফটার মডালস, ইউজ বেস ফর্ম, ডিফারেন্সটা আমাদের জানতে হবে, নো দ্য ডিফারেন্স বিটুইন জেরান্ড অ্যান্ড ইনফিনিটিভ। এবং প্যাসিভ ভয়েসে আমাদেরকে মনে রাখতে হবে শর্টকাট বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।